রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের ৩য় স্কন্ধ ৪৯ অধ্যায় লোক সৃষ্টি বর্ণনা। কিভাবে লোক সৃষ্টি হইল এই নিয়ে। হরিনাম শ্রবণ করণ, হরিনাম কীর্তন করণ। কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পূর্ণজনক এবং লাভদায়ক এবং কামপ্রদায়ক। উচ্চস্বরে হরিনাম সংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সমস্ত পৃথিবীর কল্যাণ করিয়া থাকেন, তাই হরিনাম কীর্তন করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুষ্টাঙ্গে পরমামি হরিপ্রিয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণ বন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণ বন্ধু, ব্রজবনী তার প্রাণনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণ বন্ধু, ব্রজবনী তার প্রাণনাথ। মোহ হেন পামর জীবে কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। রাধে মোহ হেন পামর জীবে কাতর দেখিয়া কবে, কৃপায় করিবে আত্মসাৎ। রাধিকা ভীম বিনোদিনী শ্যাম মন বিহীনী, মবর দমতি দুঃখী। রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবি নিজ সাত শোনে, কবি নিজ সাত শোনে, দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। রাধে কবি নিজ সাত শোনে, দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। হে রাধার সখী গণ মই বল আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। হে রাধার সখী গণ মই বল আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। বৃন্দা দেবী কবে মোরে, বান্দিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বৃন্দা দেবী কবে মোরে, বান্দিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। রাধে বব কবলিত চিত নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন রাধা কুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে যমুনা বৃন্দাবন রাধা কৃষ্ণ গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। কোমল কাতর জীবে এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্দন। রাধে কমল কাতর জীবে এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্দন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গে পরমামি হরিপ্রিয়। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। ৪৯ অধ্যায় লোক সৃষ্টি বর্ণনা। হিরণ্যক বধ কথা করিয়া শ্রবণ, সৌনক কয়েন সুতে আনন্দিত মন। সুত কহ ক অপূর্ব সংবাদ, শুনিলে মিটাবে মানে মানব মনের যায় মনের বিষাদ। সুখদেবকে বললেন, পরীক্ষিত কহ ক সুখদেব, যে আরো হরিকথা শোনাও, যাতে আমার মনের থেকে সমস্ত পাপ দূর হয়, আমি রাধাকৃষ্ণের যুগল চরণ দর্শন করতে পারি। পৃথিবী পাইয়া মনু হরিষ অন্তরে,
প্রভু কৃপতে প্রজা সৃষ্টি করে পৃথিবী পাইয়া মনু কিভাবে প্রজা সৃষ্টি করলো এইটা নিয়ে, এটা সম্বন্ধে আমাদেরকে বলুন। আরো এক কথা, সুত সুদাইও তোমারে হরির দেশি হেরি জ্যেষ্ঠ যেই তেজি যায়, বেশ হতে জন্ম যার হরিপরায়ণ, বিশুদ্ধ অন্তরে তারও তীর্থ পর্যটন, বেশ হতে জন্ম জাতের বিশুদ্ধ ভাবে তিনি তীর্থ পর্যটন করেন। সেই জন্য মিত্র পেয়ে অতি ভক্তি পরে কি জিজ্ঞাসে হরি কথা কহ তত করে, সেই কথা বলেন। বিদুর মিত্রীয় সবে হরিপরায়ণ, যে কথা কহিল তারা পাপ বিমোচন। এই যে ভাগবত কথা শুনলে কিভাবে পাপ বিমোচন হবে। এতএব সুত কহ সুত আনন্দের বরে, মিত্র বিদুর বাণী মোদের গোচরে। মিত্র আর উদ্ধবের বাণী আমাদের সঙ্গে, মিত্র মানে বিদুরা উদ্ধবের বাণী আমাদের সামনে আলোচনা করেন, আমরা শুনি আনন্দ লাভ করি। হরিকথা তব মুখে যত শোনা যায়, তবু যেন প্রাণ আরো তৃপ্ত নাই পায়। হরিকথা যত শোনা যায়, হরিনাম, তথাপি প্রাণে তৃপ্তি না আসে না, আরো শোনার ইচ্ছা করে। হরিলীলা লীলা মিত্র প্রাণ যে করে যে জনে, অল্পে পরিতৃপ্ত তারও হইবে কেমনে। যাহা যাহা জিজ্ঞাসনু তোমার নিকটে, কৃপা করি সেই কথা কহ কপটে। নিমিষ অরণ্যবাসী যত মুনিগণ, এইরূপে প্রশ্ন জপে করিল অবিকল। নিমিষারণ্যে যত ঋষিরা সুখদেবকে প্রশ্ন করলেন, হরির চরণে মন করিয়া অর্পণ। উগ্রশ্রবা ঋষি বলে কহিলা, তখন উগ্রশ্রবা ঋষি বললেন, যে প্রশ্ন কহিলা ঋষি মনোবিবরণ, বিদুর জিজ্ঞাসে তাই মিত্র সতন। সেই কথা কই তবে শুন ঋষিগণ, সুপবিত্র হয় সেই মিত্র বচন। অতি পবিত্র সেই উদ্ধবের ভাগবত কথা। পৃথিবী উদ্ধার আর হিরণ্যক নাশ, বিদুর প্রত্যক্ষ শুনি হরির আবাস। মিত্র কয়েন তবে আনন্দের বরে, কহ ঋষি তারপর যাহা ঘটে পড়ে। কি না জানো তুমি ঋষি সর্বজ্ঞ সুজন, প্রজাপতি ঋষি ব্রহ্মা কি করে সৃজন। মরিচি প্রভৃতি যত ঋষি প্রজাপতি, স্বয়ম্ভুর নামে মনু সকলের পতি। কেমনে ইয়াদের করেন সৃজন, সেই কথা কহ ঋষি শুনিবারে মন। বিদুরের মুখে সব এই প্রশ্ন শুনি, মিত্র কহিলা ধীরে শুনো শুনো মনি। জীবেরও অদৃষ্ট যাহা দৈব নাম ধরে, প্রাকৃতির অধিষ্ঠাতা পুরুষ সে পরে। তাহাতে মিলিত কালো ঈশ্বর বিলীনে, প্রধানেতে দেহ খুব সৃষ্টি সমীচীনে। প্রধানে ত্রিগুণ সত্য রজতম হয়, পূর্বদিন মিলনতে মহতত্ত্ব হয়। রজগুণী প্রধানেতে মহতত্ত্ব হলে, জীবেরও অদৃষ্ট কমে তাহাতে মিলিলে। অহং তত্ত্ব জন্মলয় ঈশ্বর ইচ্ছায়, ত্রিগুণ স্বরূপতা স্পষ্ট বোঝা যায়। সত্য রজ তম গুণ শুনো এই গুণত্রয়, অহং তত্ত্ব হতে মুনি সদা জন্মলয়। পাঁচটি তন্মাত্র আর পঞ্চমহাভূত, জ্ঞানেন্দ্রিয় আদি তাহাতে উদ্ভূত। পাঁচটি করিয়া শুন প্রত্যেকেরও মাঝে, অধিষ্ঠাতা দেবগণ সুখেতে বিরাজে। তিনি এক রূপে তাকে কর্ম পর নয়, হেম অণ্ড রূপে দৈব সবে প্রকাশ হয়। প্রলয়ের জলপরে সেই অণ্ড বাসে, জীবশূন্য পদার্থ সর্বত্র প্রকাশে। তদন্তে ঈশ্বর তাতে করিয়া প্রবেশ, সহস্র বরষ সুখে রহে পরমেশ। জীবাশ্রয় স্থান করিতে প্রকাশ, ঈশ্বর নাবিত পদ্মের আবাস। লোকপদ্ম তারে কয়ে ত্রিভুবনময়, পদ্মজনী তদপরি আবির্ভূত হয়। প্রারম্ভ জীবের বুঝি সেই পদ্মাসন, করেন সকল সৃষ্টি আপনি সৃজন। আপনারও ছায়াহেরি অগ্রে পদ্মাসন, পঞ্চপর্ব অবিদ্যায় করেন সৃজন। তম মোহ মহামোহ তিন সুনিশ্চয়, তামিশ্র অন্ধতা মিশ্র এই পঞ্চ হয়। তম হতে যেই দেহ করেন সৃজন, রাত্রি নামে অঙ্গ তাহা কমল আসন। তৃষ্ণা ক্ষুধা তৃষ্ণা যুক্ত তাহা অতি তপময়, যক্ষ রাক্ষস লোভী আনন্দিত হয়। রাত্রিতে পাইয়া যক্ষ রক্ষ জুনিময়, ক্ষুধায় তৃষ্ণায় অতি বেকলিত হয়। বেকুল হইয়া মনে উন্মত্ত অন্তরে, ব্রহ্মার এই বক্ষিবারে পরে আশা করে। বিপদ হেরিয়া ব্রহ্মা পাপরে পড়িল, কত মনে তাহাদের প্রশান্ত করিল। বক্ষণ করিব তোমা কহিলে যাহারা,
যক্ষ নামে পরিচিত হইল তাহারা। করিও না রক্ষতারে যাহারা কহিল, রাক্ষস নামেতে তারা বিখ্যাত হইল। হইতে ব্রহ্মা প্রভা বিদ্যার প্রকাশ, যথাশক্তি জ্ঞানময় সর্বত্র আবাস। তাতে সৃষ্ট হন যত দেবগণ, দিবস তাহার নাম করে কহে জ্ঞানে জন। জগন হইতে ব্রহ্মা সৃজন অসুর, কামাসক্ত হয়ে তার মৈথুনে চতুর। অসুর হইতে সৃষ্ট কামনায় অতি, মৈথুনের লাগি তারা বিধাতার প্রতি। বিষণ বিপদে হেরি কমল আসন, শিয়রির সমীপতা করেন গমন। শিয়রির সমীপে গিয়া কহেন বচন, রক্ষা করো হরিমুরে বিপদ ভঞ্জন। সিজিলা প্রজা কবু তোমারও আজ্ঞায়, পাপময় প্রজা আসি বিনাশে আমায়। অতি কামাতুর হয়ে মৈথুনতে মন, উপায় না হেরি মুরে করে আক্রমণ। দয়া করো প্রভু এবে রাখিতে আমায়, দাওয়ানি সেই বস্তু যাহা সবে চায়। কামপূর্ণ হয়ে যায় এমন শরীর, যা হয় করো প্রভু আপনি স্থির। শরণ লইনু আমি চরণে তোমার, বিপদ হইতে মোরে করো উদ্ধার। ওনার ব্রহ্মা যখন লোক সৃষ্টি করলেন, দেখলেন সমস্ত রাক্ষসরা কামাতুর হয়ে ব্রহ্মাকেই আক্রমণ করে। তখন ব্রহ্মা ওনাদের আদি গোবিন্দর কাছে গিয়ে গেলেন, প্রভু আমি যা সৃজন করলাম, এদেরকে শান্ত করার জন্য অন্য কিছু সৃষ্টি করেন। হেন কথা শুনি তবে শ্রীমধুসূদন, কামপূর্ণ তনু তব করে বিসর্জন। বিষ্ণুবাক্য ব্রহ্মা তবে তনু যুগতে আগিল, সেই তনু সন্ধ্যা রূপে আত্মা প্রকাশিল। রুনু রুনু চরণেতে বাজিছে পুর, মৃদু মৃদু হাস্য নারী করিছে মধুর। টুলু টুলু আঁকি যার কটাক্ষ কেপন, সূক্ষ্ম কটির নিতম্বেতে কাঞ্চি সুশোভন। উন্নত যুগলস্তন চরণ সুন্দর, মুখতা জিনিয়া দন্ত বাক্য মনোহর। নীলমেঘ সমপ্রভা সে অঙ্গতে বাতি, অসুর নেহারি রূপে উঠিলেন মাতি। সন্ধ্যা তার নাম হয় সর্বমনোহর, অসুর হইলে মুগ্ধ কম্পিত অন্তর। কামে দগ্ধ অসুরেরা ভাবিল অন্তরে, কৃপা অপরূপ এই নারী দরে। নবীন বয়স মরি কিবা চমৎকার, মনোমুগ্ধ করিয়াছ আমা সবাকার। কেউ বলে হে সুন্দরী কিবা পরিচয়, কারো নারী কিবা আশা কহত নিশ্চয়। কেউ বলে কেন তুমি হেতায় ললনে, রূপেতে দহিছ সবে কামের পীড়নে। আরো জন বলে দন্যা তুমি হে রূপসী, সকলের চিত্ত হরি ক্রীড়া কর বসি। এই রূপে মুগ্ধভাবে করিয়া বচন, নারীভাবে অসুরেরা করিল গ্রহণ। তাহাতে হইল মুগ্ধ অসুরের দল, সন্ধ্যা লোভেতে বুলি হয় হতবল। সৌন্দর্য হইতে ব্রহ্মা করেন সৃজন, যতক গন্ধর্ব আর অস্পরার গণ। দেহতে তেজে ব্রহ্মা যেই কান্তি চয়, জ্যোৎস্নারূপে সেই কান্তি প্রকাশিত হয়। বিশ্বা ব্রসু আদি যত গন্ধর্ব সকল, গ্রহণ করিল সেই জ্যোৎস্না সুমিলয়। আলস্য হইতে ব্রহ্মা করিলা সৃজন, উলঙ্গ যে সে পিপাসাদি আরো ভূতগণ। বিষণ ভূতরে হেরি তবে পদ্মাসন, বিতগণে করিলেন নেত্র নির্মলন। হেনকালে সেইরূপ ব্রহ্মাতে হইল, জুম্বুনা নামেতে নারী তাতে প্রকাশিল। জুম্বুনারে পিচাসাদি করিলা গ্রহণ, জুম্বুনারও সহ মিলি যত ভূতগণ। ইন্দ্রিয় বিক্ষেদ কার্য সদানিমগণ, তাই তারে নিদ্রা করে কয়ে যত জগজন। ইন্দ্রিয় বিক্ষেদ করে উচ্ছিষ্ট শরীর, ভূতেরও আবেশে ভ্রান্ত হয় যত ধীর। ভ্রান্ত হয়ে জীবগণ গোটায় প্রমাদ, তাহারে জগতবাসী করে উন্মাদ। আলস্য জুম্বা নিদ্রা উন্মাদ সকল, গ্রহণ করিল ভূত পিচাসরের দল। আরেকটা দল সৃষ্টি করলেন আলস্য। এই আলস্য তাকিয়া আরেক নারীর সৃষ্টি করলেন। সমাধিক বলে হেরি তবে পদ্মাসন। আবার পদ্মাসন ব্রহ্মা গোবিন্দকে বললেন, অদৃশ্য রূপেতে পূজা করো সৃজন, করেন সৃজন। সেই রূপে সাধুগণ আরো পিতৃগণ, সেই রূপে সাধুগণ আর পিতৃগণের সৃষ্টি করলেন। একে একে ব্রহ্মা হয়ে বলে হয়েন সৃজন, দানেন কারণ হয় নিমিত্ত শরীর। অদৃশ্য তাকেন সাধ্য আরো পিতৃদীর, হেতু ব্যূত দেহ সাধ্য আরো পিতৃগণ, করিলেন ব্রহ্মা তার অদৃশ্য গ্রহণ। যার আছে ধর্মজ্ঞান সেই পূজে সবে, হব্য কব্য দিয়া যজ্ঞে শ্রাদ্ধাদি বৈভবে। শ্রদ্ধা জায়তং শ্রাদ্ধ, শ্রদ্ধার সহিত যা করবে তাই শ্রাদ্ধ। আর যা আছে ধর্মজ্ঞান সেই সমস্ত কিছু বুঝে।
আর যার ধর্ম জ্ঞান নাই সেই অসুখ। পুনশ্চ অদৃশ্যের ব্রহ্মা করেন সৃজন। আবার যত বিদ্যাধর আর যত সিদ্ধগণ অন্তর্দান নামে দেহ করেন প্রদান। এরা হলো অন্তর্দান বিদ্যাধর। তাই তুষ্ট হয়ে সবে হয় তিরোদান প্রতিবিম্ব মধ্যে দিয়ে আত্মা আপনার প্রতিবিম্ব মধ্যে দিয়ে। কিন্নর কিং পুরুষ করেন প্রচার সৃষ্ট হয়ে তবে সেইজন কিন্নরের দল গ্রহণ করিল বিম্ব ব্রহ্মার সকল। পাতে হরিলীলা হেরি হরস অন্তরে গাইয়া বেড়ায় সবে আনন্দের পরে। এত সৃষ্টি করি ব্রহ্মা হয়ে প্রসারণ, এইগুলা সৃষ্টি করি ব্রহ্মা প্রসারণ পদাদি সকল ব্যাপী করেন শয়ন। ব্রহ্মা আর পারছেন না, যেই মতে হইল সৃষ্টি তেমনি রইল তেমন, কেমনে লোক সৃষ্টি না হয় বর্তন। সৃষ্টি না বৃদ্ধি হয় হেরি কমল আসন, একান্তে বসিয়া তবে ভীষণ চিন্তন। সৃষ্টি করিয়া দেখেন যে সৃষ্টি হচ্ছে না, তাই একান্ত নারী গোবিন্দকে হৃদয় সিংহাসনে বসিয়ে ব্রহ্মা চিন্তা করতে লাগলেন। ভক্তযুক্ত দেহতায় হইল সৃজন, ক্ষুদ বৃদ্ধি হয় তার পুরো কারণ। ক্ষুদরূপী দেহ হতে কেশ হল ছুত, তাহাতে জন্মিল সর্প অতীব অদ্ভুত। ক্রোধ থেকে সর্পের জন্ম হইল। এই সর্প অতি ক্ষুদ্র নানা নাম ধরে, সর্প নাম ধরে মাত্র সর্পন্তরে। কলমতি বলিকুর কহে তায়ে সবে, অতিবেগ হেতু নাগ নাম তার ববে। বুগভুক্ত বলি তারে সবে বুগি কয়, বিদীর্ণ মস্তক বলি ফণি নামলয়। হেনমতে নানা সৃষ্টি করে পদ্মাসন, কৃতকার্য আপনারে ভাবেন তখন। আবার ভাবতে লাগলেন কি হইল। মনতে লোকাতীত মনুর সৃজন, তাই ব্রহ্মা নিজে দেহ কয়েনের পর মনুকে অর্পণ করলেন। ব্রহ্ম দেওয়া হয়ে মনু পুরুষ আকার, ব্রহ্ম দেহ হয়ে পুরুষ আকার। দেবগণ ইয়া দেখি ভাবে চমৎকার, সমস্ত দেবতারা ভাব চমৎকার হইল। মানব হইল সৃষ্টি যজ্ঞ কার্য কবে, হবি আদি বক্তব্য পাব মোরা সবে। তখন সমস্ত দেবতারা ভাবলো যে মনু ব্রহ্মার মন থেকে মনুর সৃষ্টি, আর মনুর থেকে যখন মানুষের সৃষ্টি হলো তখন দেবতারা ভাবলো যে আমরা যজ্ঞের হবি পাবো, হবি পেয়ে বক্ষণ করে আমরাও জীবিত থাকবো। সৃজিয়া প্রথমে মনু কমল আসন, তপবিদ্যা সমাধিতে হন নিমগন। তপ বলে শেষে ব্রহ্মা আপনার লয়ে, সৃজিরা ঋষি প্রজা আনন্দিত হয়ে। যুগ আদি সপ্তঙ্গ ছিল আপনার, দিলেন ঋষিরে ব্রহ্মা করিতে আকার। এই রূপে জগতের হইল প্রকাশ, শুনো বিদুর বৎস বেদেরও আবাস। সুতমুখে এত শুনে সৌনক সুজন, হরিপতি আপনার সার করে মন। এক মনে যেই শুনে সৃষ্টি বিবরণ, অচিরে বিশুদ্ধ তার হয় দুষ্ট মন। এই ভাগবত কথা যদি এক মনে শুনে আর সমস্ত কিছু বুঝে, প্রতিটা লাইন বুঝিয়া যদি হৃদয় সিংহাসনে গোবিন্দকে স্থান দিতে পারে, রাধারানী তাকে অবশ্যই কৃপা করবেন। সুবোধ রচিল গীত ভাগবত দন, নিজ সাধ্য ফল সাধ্য মতো সাধু করো আস্বাদন। হে সাধু, তোমার সাধ্য মতো যা হয় তুমি আস্বাদন করো, আর তা তুমি ভক্তগণকে আস্বাদন করাও। আগামীবার কর্দমের তপস্যা বিষ্ণুর বরদানে নিয়ে আলোচনা করব। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। এই যে বিশাল ভাগবতের জ্ঞান সাগরের তীরে বসিয়ে একটা সাগরের নুড়ি উঠাবার ক্ষমতা আমার নেই, আমার সেই বাসা নেই, আমার সেই গলার রাগ নেই, অনুরাগ নেই। আমি কি দিয়ে তোমাদের সামনে আসবো? তথাপি আসি সমস্ত সাধুগুরু বৈষ্ণবের ব্রাহ্মণের পণ্ডিতের চরণধুলি নেওয়ার জন্য। আপনারা আমাকে কৃপা করবেন, ভুল হলে মার্জনা করবেন। আপনাদের চরণধুলি আমার মস্তকে দিয়ে আমাকে সবাই কৃপা করুন। শেষের দিনের জন্য নববৃন্দাবনে আমি রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে জ্ঞানে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে।
রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতাং দেই পরমাম হরিপ্রিয় শ্রীমতী রাধারানী কি জয়।